আজকের এই সংক্রমণ আমাদেরকে আসলে একটা শৃঙ্খলা শেখাচ্ছে, অনেক শৃঙ্খলা। দেখেন, আমি আপনি কিন্তু স্বাস্থ্যবিধি এতদিন ভালো করে মেনে চলতাম না, জানতামও না। আনফর্চুনেটলি আমাদের প্রচলিত কনভেনশনাল শিক্ষা বলি আর মাদ্রাসা শিক্ষা বলি, কোথাও স্বাস্থ্যবিধির কোনো জ্ঞান নাই। অথচ আপনি দেখেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে ইসলামের মৌলিক স্বাস্থ্যবিধি সবই আছে। শুধু ইসলাম না, সাধারণ মানুষের জন্য যা দরকার সব ধরনের স্বাস্থ্যবিধি এখানে আছে, কিন্তু আমরা সেগুলো পড়ি না, জানি না। কারণ ইসলাম আমাদের কাছে শুধুমাত্র কিছু আমল করা, আর কিছু না। জগতের প্রত্যেকটা ক্ষেত্রের যে একটা সুন্দর নির্দেশনা আছে, সে কথাগুলো আমরা ভুলে গিয়েছি। এই মহামারী এসে সব জায়গার গ্যাপগুলো পূরণ করে দিচ্ছে। যদি আমরা বুদ্ধিমান হই, তাহলে সেই ধরনের বিষয়গুলো আমাদের জানার কথা। স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনে চলা, আমরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো নির্দেশনা পেয়েছি। এর মধ্যে যেমন মহামারীর জায়গায় না যাওয়া এবং সেখানে থাকলে সেখান থেকে বের না হওয়া। ইদা সামি'তুম বিহি বিআরদিন ফালা তাকদিমু আলাইহি, যখন তুমি শুনবে যে কোনো জমিনে, কোনো দেশে এই রোগটা হয়েছে, মহামারী প্লেগ রোগ হয়েছে, ফালা তাকদিমু আলাইহি, তোমরা সেখানে যাবে না। ওয়া ইদা ওয়াকা'a বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু ফিরারাম মিনহু, আর যখন কোনো দেশে প্লেগ হয় এবং তুমি সেখানে থাকো, তাহলে সেখান থেকে বের হবে না, সেখান থেকে পালানোর জন্য বের হবে না। কিন্তু দেখেন, আজকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু এই নিয়মটাই অ্যাপ্লাই করতে চাচ্ছে। কার নিয়ম? ইসলামের নিয়ম। কিন্তু বিশ্বব্যাপী এত দ্রুত এই সংক্রমণটা ঘটলো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া এই বিধানটা তারা লঙ্ঘন করেছে। যেখানে প্রথম এই রোগের প্রাদুর্ভাব হয়েছিল উহানে, সেখান থেকে মানুষ কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।